হাই কমোড ব্যবহার করার আগে অবশ্যই এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনাকে শুনতে হবে। অনেকের বাসায় হাই কমোড আছে, এখন ম্যাক্সিমাম বাসা বাড়িতেই হাই কমোড ব্যবহার করা হচ্ছে, এবং এই হাই কমোড ব্যবহার করার কারণে অনেক মানুষই দেখা যায় নাপাক শরীর নিয়ে নামাজ পড়তে আসছে, কিন্তু সে বুঝতেও পারছে না তার শরীরটা নাপাক হয়েছে কিনা। আমার প্রিয় ভাইরা, হাই কমোডের মধ্যে যখন কোনো মানুষ বসে তার কজায় হাজাত ইস্তেঞ্জা করার জন্য, সেটা বড় ইস্তেঞ্জা বলে, এই ইস্তেঞ্জা করার সময় যখন সে বসে তখন দেখা যায় ওই হাই কমোডের টপের উপর যখন সে ইস্তেঞ্জা করে ওই সময় অনেক সময় নিচ থেকে ছিটা এসে তার শরীরের মধ্যে স্পর্শ করে, কিন্তু সেটা দেখা যায় আঁচ করতে পারে না, সে নিজের মধ্যে এটার মধ্যে দেখা যায় যে সে বুঝতেও পারে না। এবং ওই নাপাকিটা যদি বড় হয় তখন যদি সেটা তার শরীরের মধ্যে লাগে তাহলে তার শরীরটা নাপাক হয়ে যাবে, এবং এটাকে যদি পানি দিয়ে সে ধৌত না করে তাহলে নাপাকটা থেকেই যাবে। ওই নাপাকে নিয়ে তার নামাজ হবে না, কোরআন তেলাওয়াত হবে না, ওই নাপাকে নিয়ে সে কোনো পবিত্র কাজ সে করতে পারবে না, সে অপবিত্রই থেকে যাবে। এজন্য আমার প্রিয় ভাইরা, সতর্ক হতে হবে। যখন আমরা হাই কমোড ব্যবহার করি, যখন আমরা হাই কমোডে বসি, ওই সময় খেয়াল করতে হবে ছিটা লেগে দেখা যায় যে আপনার নাপাকের একটা বড় অংশ আপনার শরীরের মধ্যে লেগে গেছে, আপনি টের পাচ্ছেন না। সতর্ক হয়ে ভালোভাবে ওই জায়গাটা ধৌত করতে হবে, নইলে কিন্তু আপনি নাপাক হয়ে যাবেন। আরেকটি বিষয় হলো, যদি ওই নাপাকগুলো ধরেন পেশাবের ছিটা হয় কিংবা এমন কোনো ছোট ছোট ছিটা হয় যেই ছিটাটা দেখা যায় যে শুয়ের আগার মতো ছিদ্রর মতো দেখা যায় এই ছিটাগুলো হয়, ওই ক্ষেত্রে দেখা যায় এটাকে ধৌত করতে হবে না, আপনি হাত দিয়ে স্পর্শ করলেই বা নড়াচড়া লাগলেই এটা দেখা যায় এই হুকুম হয়ে যাবে, এটা মাফ হয়ে যাবে। কিন্তু আপনি যখন হাই কমোডের উপর ইস্তেঞ্জা করতে বসবেন, টয়লেট করতে বসবেন, ওই সময় যদি নিচের ফোঁটাগুলো আপনার শরীরের মধ্যে এসে লাগে, ওটা যদি বড় হয় ওই নাপাকিটা, ওটাকে আপনাকে পানি দিয়ে ধুতে হবে, না ধুলে আপনার নামাজ হবে না। আপনার দেখা যায় যে জিকির আজগার করলে এটা হবে না, এরপরে হচ্ছে কোরআন তিলাওয়াত করলেও কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। তার কারণ হলো আপনি হচ্ছেন নাপাক। এই জন্য নাপাকি থেকে আমাদেরকে আগে বাঁচতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন, এবং যারা দেখা যায় পবিত্র থাকে আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসেন। এজন্য পবিত্র তা অর্জনকারী হচ্ছে আল্লাহর কাছে খুব প্রিয়। তাই আসেন আমরা বেশি থেকে বেশি পবিত্র অবস্থায় আল্লাহর কাছে যাতে করে আমরা হাজির হতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন।